আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিম ভোট ভাগ হয় কি হয় না। এই পশ্চিমবঙ্গে মুসলিম ভোট কি একদিকে পড়ে নাকি ভোট ভাগ হয়, ভাগ হলে কতটা হয়, এটা নিয়ে আজকে আলোচনা। অধিকাংশ ব্যক্তি বা রাজনীতি নিয়ে আলোচনা করা ব্যক্তিরা বলেন যে হিন্দু ভোট বহু ভাগে ভাগ হয়, কিন্তু মুসলিম ভোট ব্লক ভোট হিসাবে পড়ে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উদাহরণ দেখিয়ে তারা বলেন যে মুসলিম ভোট একপক্ষীয় হয় এবং প্রায় পুরো মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের বাক্সে পড়ে, মুসলিম ভোট ভাগ হয় না। এই কথাটা কতটা সত্যি সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের বক্তব্য হচ্ছে এই কথা বহুলাংশে ভুল। মুসলিম ভোট একদিকে পড়ে না, এটা এক ধরনের ধারণা তৈরি করা হয়েছে। আমি আপনাদের সামনে চারটে উদাহরণ রাখবো, দুটো লোকসভার দুটো বিধানসভার আসনের ক্ষেত্রে এই জিনিসটাকে বোঝাবার জন্যে যে মুসলিম ভোট বহু ভাগে ভাগ হয়, হিন্দু ভোটের মতোই ভাগ হয়। প্রথমটা একদম শেষ নির্বাচন পশ্চিমবাংলার, মানে 2021-এর বিধানসভা নির্বাচন। একদম খোদ মুর্শিদাবাদ জেলা, সবচাইতে বেশি মুসলমান যে জেলায় বাস করে, সেই মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত খোদ মুর্শিদাবাদ বিধানসভা সিটটি দেখুন। সেই বিধানসভা সিটে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ জয়লাভ করে এমএলএ হয়েছেন। তার জয়ের ব্যবধান কত? তার জয়ের ব্যবধান মাত্র 2491। ওখানে তৃতীয় পার্টি মানে কংগ্রেসের ভোট আমি বাদই দিলাম, দুটো মুসলমান নির্দল প্রার্থীর ভোট দেখুন। একজনের নাম বেল্লাল শেখ, সে ভোট পেয়েছে 2278। আরেকজনের নাম হাবিব শেখ, সে ভোট পেয়েছে 1442। মানে এই দুই মুসলিম নির্দল প্রার্থী মিলে ভোট পেয়েছে 3720, যেটা জয়ের ব্যবধান থেকে প্রায় 1300 ভোট বেশি। মুসলিম ভোট বহু ভাগে ভাগ না হলে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করতে পারতেন না। দ্বিতীয় উদাহরণ 2019 সালের নির্বাচন। আমি যে চারটে উদাহরণের কথা বলবো সে চারটিতেই মুসলিম ভোট হিন্দু ভোটের প্রায় সমান সমান, প্রায় 50% কাছাকাছি। দ্বিতীয় উদাহরণটি কোথায়? লোকসভা ভোটে উত্তর মালদা কেন্দ্রে জয়লাভ করেছেন বিজেপির খগেন মুর্মু। কত ভোটে? 84,288 ভোটে। সেখানে কংগ্রেস প্রার্থী ঈশা খান ভোট পেয়েছে 3,05,270। মুসলিম ভোট যদি একদিকে পড়তো এবং সামান্য এদিক সেদিকে হতো তাহলে খগেন মুর্মু জিততেন না। মুসলিম ভোট বহুলাংশে বিভক্ত হয়ে গেছে, তার জন্য বিজেপি প্রার্থী খগেন মুর্মু এত বিপুল ভোটে জয়লাভ করতে পেরেছেন। তৃতীয় উদাহরণটা ওই 2019 লোকসভার রায়গঞ্জ কেন্দ্র। দেবশ্রী চৌধুরী বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়েছেন 60,574 ভোটে। সেখানে মোহাম্মদ সেলিম ভোট পেয়েছে 1,82,035। কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 83,662। মানে মুসলিম ভোট অল্প স্বল্প না, বহু ভাগে বহু বিভক্ত হয়ে পড়েছে বলে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী 2019 সালে রায়গঞ্জ থেকে জয়লাভ করে ভারতবর্ষের পার্লামেন্টে আসতে পেরেছেন। চতুর্থ উদাহরণটি দেব আমি 2016 বিধানসভা নির্বাচনে মালদার বৈষ্ণবনগর বিধানসভার ক্ষেত্রে। সেখানেও মুসলিম ভোট হিন্দু ভোটের প্রায় সমান সমান। 2016-তে বিজেপি মাত্র 3টে এমএলএ হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে মালদার বৈষ্ণবনগর। সেখানে স্বাধীন সরকার জয়লাভ করেছিলেন 4,497 ভোটে। কংগ্রেস দ্বিতীয় হয়েছিল, তৃতীয় হওয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছিল 40,262। ভোটের বিন্যাস ওখানে দেখলে যে কেউ বুঝবেন যে মুসলিম ভোট অনেকটা আড়াআড়ি বিভাজিত হয়ে গেছিল। বিশাল অংশের মুসলিম ভোট
বিভক্ত হবার কারণে বিজেপির প্রার্থী 2016 সালে মালদার বৈষ্ণবনগর থেকে জয়লাভ করে এমএলএ হতে পেরেছিলেন। এরকম বহু উদাহরণ আছে। আমি 4টে উদাহরণ আপনাদের সামনে রাখলাম, যেখানে মুসলিম ভোট হিন্দু ভোটের প্রায় সমান সমান। মুসলিম ভোট একদিকে তো পড়েইনি, বহু ভাগে বহুলাংশে বিভক্ত হয়ে পড়েছে বলে বিজেপির হিন্দু প্রার্থীরা জিতে আসতে পেরেছেন। অর্থাৎ এটা তো নিশ্চিত, এটাই প্রমাণ সহ ব্যাখ্যা করলাম, মুসলিম ভোট একদিকে পড়ে না, এটা একটা মিথ্যা ধারণা। এই ধারণা কিন্তু হিন্দু সমাজকে দুর্বল করে দেয়, আদৌ সত্যি নয়। মুসলিম ভোটও বহু ভাগে বিভক্ত হয়। এটাই আমাদের আজকের পর্যালোচনা। সবাই ভালো থাকবেন, সকলকে নমস্কার। ভারত মাতার জয়।